রান্না করব কাচ্চি। কাচ্চির জন্য এখানে 2 রকমের বাদাম নিয়েছি, বাদামগুলো কুচিয়ে নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। সাথে নিয়েছি আলু বখরা, সাথে নিয়েছি কিশমিশ, আর সাথে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। তো আনানানি বলেছে কাচ্চি খাবে, তো কাচ্চিটা আজকে রান্না করতেছি। আমি আমার মতো করে রান্না করতেছি। রান্না কিন্তু এক একজন এক এক রকম করে রান্না করে। রান্না কিন্তু কখনোই কারো রান্নার মতো হয় না। তো যাই হোক, আমি যে নর্মালভাবে রান্না করতেছি সহজভাবে, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল নিয়েছি এখানে আমি 2 কেজি গরুর মাংস। 2 কেজি গরুর মাংসের মধ্যে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি 1 কাপের মতো। সাথে দিয়েছি কিছু গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। আর এখন রেডিমেড কাচ্চির মশলাটা দিয়েছি, পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিব এখানে। এখন দিয়ে দিব তেল, আর তেলটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল ওই তেলটাই আমি দিয়েছি। তখনকার একটু তেল বেশি দিয়েছিলাম, কারণ এই তেলটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ, আদা রসুন 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা দিয়েছি এখানে। আর পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা 3 টেবিল চামচ এখানে ব্যবহার করেছি আমি। আর মশলাটা হচ্ছে যে যার মতো। আর এটা হচ্ছে আমার হাতে স্পেশাল যে মশলাটা, সেই মশলাটা এখানে দিয়েছি। আর এখন দিয়ে দিব টক দই। টক দইটা দিলে কী হয়, মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি প্রায় এখানে 4 টেবিল চামচ টক দই দিয়েছি। সাথে আবার কিছু ঘিও দিয়ে দিব। ঘি দিয়ে মাখানোর মধ্যে ঘিটা দিলে স্মেলটা অনেক ভালো আসবে। তো এখানে আমি 3-4 টেবিলের মতো ঘি দিয়েছি। এখন ভালো করে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। হাতের কাছ দিয়ে গিয়ে কোনো চামচ দিয়ে কি হয়, তখন আমি হাতে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে কিন্তু মাখানোটাই কিন্তু আগে পারফেক্ট হয় মাংসটা। তো যাই হোক, ভালো করে মাংসটা মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। তো এখানে আমি আবার চালগুলো ধুয়ে রেখে দিব আধা ঘন্টার মতো। তো যাই হোক, এখন 1 ঘন্টা পরে আবার চুলায় বসাই দিয়েছি। এখন 1 মুঠ কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিতে তখন ভুলে গেছিলাম। তো এখন প্রায় আধা ঘন্টার মতো আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো দুধ দিয়ে 80% ভালো করে কষিয়ে নিব, মাংসটা যেন সফট হয়। আর ওই চুলাতে আমি দিয়েছি 1 পাতিলা গরম পানি। পাতিলার মধ্যে 3 কেজির মতো পানি দিয়েছি। দিয়ে যে প্যাকেটটা ছিল সাথে, সেটা দিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এখন এই যে ভাতের মধ্যে আমি দিয়েছি এখানে সয়াবিন তেল। এই তেলটা দিলে কি হয়, ভাতটা ঝরঝরা হয়। এখন ভাতটা একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। ঢেলে এই যে দেখেন ফ্যানের নিচে দিয়েছি। ফ্যানের নিচে দিলে ভাতটা একদম ঝরঝরা হবে। এখন কিছু পরিমাণ মতো কিছু গুঁড়া দুধ নিয়েছি, তার মধ্যে আবার ঘি অ্যাড করেছি। এভাবে দিলে কিন্তু স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, দুইটা একসঙ্গে করে যদি দিই। এটা দিব যখন আমি ডেকোরেশন করব তখন দিয়ে দিব। তো এখন দেখেন ভাতটা কত বেশি ঝরঝরা হয়েছে। তখন অন্য আরেকটা পাতিল নিয়েছি। অন্য পাতিলে আমি ফার্স্ট অফ অল দিয়েছি এখানে কিছু রাইস। তারপরে এখানে যে রান্না করার মাংসটা ছিল সেটা দিয়েছি। দিয়ে এখন আবার উপর দিয়ে আমি রাইস দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা রান্না করার মাংস আর রাইসগুলো একসাথে এভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আলু। আর আলুগুলো আমি আগের থেকে 80% সিদ্ধ করে তখন একটু জর্দার রং দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে দিলে কি হয়, আলুটা সফট হয়ে যায়। বড় বড় করে আলুটা কেটে দিয়েছি। আর এখন দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। আমি এখন আগে এটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, সব কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়েছি কিশমিশ। এখন দিয়ে দিব আলু বখরা। সবগুলো সুন্দর করে মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই যে এখন দিয়েছি আমি এই যে গুঁড়া দুধ আর ঘি দিয়ে মাখানো দুধটা এখন দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আজকের কাচ্চিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন, আমার এই কাচ্চির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।